আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনাদেরকে আজকে আমি দেখাবো আমি কিভাবে রান্না করব। এখন আমি আলু কুটতেছি, চামড়া ফালাইতেছি, এরপরে আলু কুটতেছি। আমি কিভাবে রান্না করব আপনাদেরকে আজকে আমি দেখাবো। আমার আলু কুটার পরে এখন ধুইতেছি। আমি আলু দিয়ে গরুর গোশত দিয়ে রানবো। গোশতর মধ্যে আমি মশলা দিতেছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা। এই যে দেখতেছেন, এটা হলো যে রসুন বাটা, এটা পেঁয়াজ বাটা, মশলার গুঁড়ি দিতেছি, গুঁড়া মশলা। হলুদের গুঁড়া দিতেছি আমি। এখন দিতেছি মরিচের গুঁড়া। কেউ জাল বেশি খায়, কেউ জাল কম খায়, কিন্তু আমি আমার পরিমাণে দিতেছি, আপনারা বেশি কমে দিতে পারবেন। লবণ দেওয়া হইলে এখন তেল দিতেছি, তবে আমি সরিষার তেল দিলাম আর কি, পরে আবার সয়াবিন তেলও দিব। তরকারি গোস্তটা প্রায় কষানি প্রায় হয়ে গেছে। আপনারা মহিলা যারা দেখবেন তাদেরকে উদ্দেশ্যে বলছি, হয়তো আপনাদের মতো হবে না, তারপরে কেমন হয় বলবেন। এখন আমি ওইখানে গরুর গোশতের মধ্যে আলু দিব। আলুগুলো আগে একটু হালকা তেল দিয়ে ভাজি করলাম। গোস্তগুলা কষানো প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। ধৈর্য সহকারে দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি আজকে আতপ চালের ভাত রানবো, অর্থাৎ পোলাও ভাত রানবো। এগুলো পোলাও ভাতের জন্য পেঁয়াজ কাটতেছি। পেঁয়াজগুলা কালো হয়ে গেছে, এখন আমি চাউল দিতেছি। পরিমাণে পানি দিতেছি, পরে একটু বেশ কম করে নিতে পারবো। প্রায় শেষ পর্যায়ে, কিছুক্ষণ পরে আমি নামাই ফেলবো। আমার গোস্তটা হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাইতেছেন, পোলাও ভাত হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখাতেছি। এখন আপনাদেরকে আমি নিজে রান্না করছি, নিজে খাইতেছি, দেখাইতেছি।
আমি আলু দিয়ে ফাঁকাইছি, আমার একটু ভালো লাগে আলু দিয়ে খাইতে, শুধু গোস্ত ভালো লাগে না, তাই আলু দিলাম আর কি। আপনাদের কাছে আলু ভালো না লাগলে শুধু গোস্ত ফাঁকাইবেন, সেটা অন্য সময় আরেকদিন भाई দেখাবো কিভাবে मजा आया। শুধু গোস্ত ফাঁকায়। बाय बाय, टाटा, गुड बाय।